জঙ্কুকদের কোনো কথাই শুনল না। থেকে টানতে টানতে ঘরে নিয়ে থেকে ধাক্কা মেরে ফেলে দিল। না, প্লিজ না। জঙ্কুক তের দিকে আগাতে শুরু করলো। আগিয়ে গিয়ে তের চুলির মুঠো খামচে ধরলো। ছাড়ো আমাকে, প্লিজ। কেন রে? আমাকে ভালোবাসতে তোর কি হয়? আমি তো তোকে ভালোবাসি, তুই কেন আমাকে ভালোবাসবি না? আমাকে বিয়ে করে তুই পালিয়ে গেছিস, তাই না? তুই আমাকে ছেড়ে পালিয়েছিস, আমাকে ছেড়ে। আমি তোকে ছাড়বো না। তুই শুধু দেখে যা আমি কি করি তোর সাথে। আমি ভুল করে ফেলেছি, আমাকে ছেড়ে দাও না। আমি এমন ভুল কখনো করব না। আমি তোকে কতবার সাবধান করেছি, কিন্তু তুই তুই আমার একটাও কথা শুনিস না। এখন কেন পিছিয়ে যাচ্ছিস? কেন ভয় পাচ্ছিস আমাকে? হ্যাঁ, কেন ভয় পাচ্ছিস? আর কতবার বললে তুই বিশ্বাস করবি তে? আমি তোকে ভালোবাসি তে, আমি তোকে ভালোবাসি। আমি তোকে ছোট থেকে ভালোবাসি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনতে চাইছিস না। কেন রে? কেন তুই আমার কথা বুঝতে চাস না? কেন তুই আমার মনটাকে বুঝতে চাস না? কেন তুই আমাকে ভালোবাসতে পারিস না? আমাকে ভালোবাসতে, আমাকে ভালোবাস। আমি তোকে ভালোবাসি, আমি তোকে ছাড়া বাঁচবো না তে। তে তে তুই যে ওই লেহেঙ্গাটা পরে আছিস, ওটা ওটা আমি আমার জীবনের প্রথম ইনকাম থেকে কিনেছিলাম তে। তোর জন্য কিনেছিলাম তে। তে তুই তোর কুকিকে চিনতে পারলি না তে? আমি তোর কুকিতে। টাকা আমার দিকে ভালোভাবে দেখ তে। তুই আমাকে কত ভালোবাসতিস। আমি স্কুলে গেলে তুই এত কান্না করতিস যে ওই স্কুলে তোকে নিয়ে যেতে হতো তে। তুই কি সব কিছু ভুলে গেছিস? হ্যাঁ, ভুলবি বা না কেন? সৎমা যখন আমাকে চুরি ফেলতে পেরেছে, তখন আমার ফটোটাকেও হয়তো চুরি ফেলেছে। তুই চিনবি কিভাবে আমাকে? তে তুই তোর জন্মদিনের অ্যালবামগুলোকে দেখিসনি? ওতে কি তোর কুকি নেই তে? তে আমি তোর কুকিতে। তাকা আমার দিকে, তাকা। তে তুই এইভাবে দূরে সরে যাস না তে। তে আমি তোকে ভালোবাসি তে। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। তোমার মতো মাফিয়াদেরকে আমার চেনা আছে। তোমরা একদমই ভালো না। আমার কুকি ভাইয়া বেঁচে নেই। আমার মা মেরে ফেলেছে। আমার মা আমার ভাইয়াকে মেরে ফেলেছে। আর তুমি যদি আমার কুকি ভাইয়া হবে, তবে এতদিন কোথায় ছিলে? কোথায় ছিলে তুমি? তোমার থেকে রেখে কোথায় ছিলে? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। আমি তোমাকে বিশ্বাস করি না। তোমরা মাফিয়ারা খুব খারাপ। তুমি তুমি কি ভেবেছো এইভাবে বলে আমি তোমাকে ভালোবাসবো? না, কখনোই ভালোবাসবো না। আমি তোমাকে ভালোবাসি না। তুমি যতই আমাকে বোঝাও না কেন, আমি তোমার মতো মাটিয়াকে কখনো ভালোবাসবো না। আমি প্রয়োজন হলে মরে যাবো, তবুও তোমাকে ভালোবাসবো না। জঙ্কুক থেকে অনেকবার বোঝালো, কিন্তু তে বারবার জঙ্কুককে প্রত্যাখ্যান করলো। জঙ্কুক খুব রেগে গেল। জঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসলো। আচ্ছা, আমি তো একজন মাফিয়া, তাই না? তুই আমাকে বিশ্বাস করিস না, কিন্তু তুই এটা শুনে রাখ, তুই মরলিও আমার, বাঁচলিও আমার। আমি তোকে আমার থেকে কখনো দূরে যেতে দেব না। তুই আমার বিয়ে করাবো। তুই কি ভেবেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেবো? কখনো না। ছাড়ার কথা তো দূর, তুই মরে গেলেও আমি তোকে ছাড়বো না। তুই মরে গেলেও তোকে আমি মমি বানিয়ে আমার ঘরে রেখে দেবো, বুঝেছিস? তোর ভালোবাসা আমার প্রয়োজন নেই। তোর এই বুক চিরে তোর মনটাকে আমি দেখতে পাবো না, কিন্তু তোর শরীরটাকে পাবো। আমি সেটাকেই রেখে দেবো আমার কাছে। তে জঙ্কুকের মুখে এমন কথা শুনে জঙ্কুকের দিকে এক নজরে তাকিয়ে আছে। এটা এটা কিভাবে সম্ভব যে আমাকে এত ভালোবাসেছে, আমি মরে গেলেও আমাকে মমি বানিয়ে রাখবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কি আমার কুকি? ড্রাইভার চাচা আর আন্টিটা বলেছিল যে কুকি ভাইয়া নাকি আমাকে খুব ভালোবাসতো, কিন্তু এই জঙ্কুকের মধ্যে আমি আমার ভাইয়ার কিছুই খুঁজে পাচ্ছি না। এই জঙ্কুক তো পুরোই সাইকো।
ভাবনার মাঝে জঙ্কুক তেকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দিল। দিয়ে তের উপরে উঠে তের হাত দুটো বিছানায় চেপে ধরলো। তে কিছুই বলছে না, শান্ত মেয়ের মতো জঙ্কুকের দিকে তাকিয়ে আছে আর ফোপাচ্ছে। কি হলো তে, তুমি এইভাবে কেন আমার দিকে তাকিয়ে আছো? তে কোনো উত্তর দিল না। জঙ্কুক এবার তের মুখের দিকে তাকিয়ে একটা দুষ্ট হাসি দিল, দিয়ে তের ঠোঁটে কিস করতে শুরু করলো। তে হাত পা আশ্রাশ্রি করছে, জঙ্কুকের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। জঙ্কুক এবার তের হাত দুটো বেডের উপরে আরো জোরে চেপে ধরলো। জঙ্কুক কিস করা ব্রেক করে গলায় নেমে আসলো। কি করছো, কি করছো? ছাড়ো আমাকে প্লিজ, আমাকে একটু সময় দাও প্লিজ। তে আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমার বউ, আর আমার অধিকার আমি আদায় করে নেব। একটুও ছটপট করো না, যতই ছটপট করবে ততই তোমার কষ্ট হবে, আমি রুড হতে বাধ্য হব। তের ঘুম ভেঙেছে, ঘুম ভেঙে দেখলো তার পাশে জঙ্কুক নেই। তে উঠে আস্তে আস্তে ওয়াশরুম থেকে এসে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, সবার উপরে বসে পড়লো। তে একটু রেস্ট নিয়েই আবার উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে তার সামনে থাকা আলমারিটি খুললো। খোলার সাথে সাথে আলমারি থেকে অনেকগুলো জামা এসে তের গায়ের উপরে পড়লো। জামাগুলো মেয়েদের জামা, আর সবগুলোই নতুন। তে অত কিছু না ভেবে একটা জামা নিয়ে গায়ে দিল। সাথে সাথে একজন কাজের মহিলা এসে হাজির হয়ে গেল। ম্যাডাম, আপনি খাবারগুলো খেয়ে নিন, আমি জামাগুলো গুছিয়ে রাখছি। স্যার আমাকে জামাগুলো গোছানোর জন্য পাঠিয়েছে, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন, নইলে কিন্তু স্যার খুব রাগ করবে। আরে জামাগুলো পড়ে গেছে, জঙ্কুক আবার কিভাবে জানলো? এর ভাবনার মাঝে আরো একটা কাজের মেয়ে এসে হাজির হয়ে গেল। ম্যাডাম, স্যার ফোন করেছে, আপনাকে দিতে বলল। এ নেন, কি যেন বলবে। শালা, শয়তানের কথা ভাবতে না ভাবতে শয়তানের ফোন এসে হাজির। হ্যাঁ বলুন, কি বলবেন বলে ফোন করেছেন? বলার তো আছে অনেক কিছুই, কিন্তু যে কথা বলার জন্য ফোন করেছিলাম সেটা হলো ঠিক মতো খেয়ে নিও। আর হ্যাঁ, পালানোর চেষ্টাও করো না, কারণ ঘরে ক্যামেরা লাগানো আছে, আমি বাথরুমে পর্যন্ত লাগিয়ে রেখেছি। তুমি পালানোর চেষ্টা করলেই আমি তোমাকে ধরে ফেলবো। আর হ্যাঁ, এরপরে দ্বিতীয়বার পালানোর চেষ্টা করলে আমি তোমার যে কী হাল করব সেটা তুমি কল্পনাও করতে পারবে না। বরং এখন তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, নিয়ে ঘুমিয়ে পড়ো, ঠিক আছে? হ্যাঁ, আর হ্যাঁ, টেবিলে ওষুধ রাখা আছে, খেয়ে নিও। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। বেবি, আমাকে মিস করছো বুঝি? আজ তো শয়তান একটা বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছে। কে লাগায় বাথরুমে ক্যামেরা? শয়তান একটা। আমি আগে এখান থেকে একবার বেরোই, তারপরে তোর নামে আমি ধর্ষণের মামলা দায়ের করব। কিন্তু কিভাবে বেরোবো এখান থেকে? কিভাবে বেরোবো? কোনো পথ নেই বেরোনোর। এদিকে জিমিন কলেজের সামনে দাঁড়িয়ে আছে। লিসাটা যে কখন আসবে ঠিক নেই। এই লিসাটার জন্য না যত সমস্যা। এই 15 দিন হয়ে গেল, এত চেষ্টা করছি চুপি চুপি জঙ্কুকের বাড়িতে ঢুকে থেকে আনার জন্য, কিন্তু কিছুতেই পাচ্ছি না। লিসা, তাড়াতাড়ি আয়। জিমিনের ভাবনার মাঝে হঠাৎই জিমিনের কেউ হাত ধরে টানলো। জিমিন পিছনে ফিরে তাকালো, তাকিয়ে দেখলো সুগা তার হাত ধরে আছে। তুই তুই কেন আমার হাত ধরেছিস? জিমিন, আমি তোমাকে ভালোবাসি জিমিন। জিমিন প্লিজ, আমাকে ফিরিয়ে দিও না জিমিন, প্লিজ। জিমিন সুগার কোনো কথাই শুনলো না। জিমিন নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে সজোরে সুগার গালে একটা থাপ্পড় মেরে দিল। আমি তোকে অনেক বাড়ি বারণ করেছি, তবু তুই প্রতিদিন প্রতিদিন এসে আমাকে জ্বালাস কেন রে? আমি তোকে পছন্দ করি না, করি না, করি না। তুই আমার সামনে আর কখনো আসবি না। সুগা নিজেকে আর ধরে রাখতে পারলো না, দু চোখের নোনা পানি গাল বেয়ে পড়ছে। সুগা চোখ মুছতে মুছতে গাড়িতে বসলো। গাড়িতে বসে গাড়িটা চালাতে শুরু করলো ফুল স্পিডে। লিসা, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি, তোর আসার সময় বুঝি এই হলো, তাই না? আমি আর পাচ্ছি না, তাড়াতাড়ি আয়। জিমিন জিমিন জিমিন, সুখবর সুখবর। আমি জঙ্কুকের বাড়ির একজন কাজের লোকের কাছ থেকে শুনে নিয়েছি যে তে ওখানেই আছে। জানিস সব থেকে দুঃখের কথা কি? জঙ্কুক না তেকে বিয়ে করে নিয়েছে। লিসা, তুই এটা কি বলছিস? জঙ্কুক থেকে বিয়ে করে নিয়েছে? আমি ঠিক বলছি জিমিন, জঙ্কুক থেকে বিয়ে করে নিয়েছে, আর ওকে আটকে রেখেছে, ওকে বাইরেও বেরোতে দেয় না।
কিন্তু কিন্তু লিসা, তুই তো ভালোভাবে জানিস জঙ্কুককে। অমন একটা মাটির কাছে থেকে কিভাবে রাখতে পারি? কিছুতেই রাখবো না। লিসা, চল, যেভাবে হোক জঙ্কুকের বাড়িতে যাব। তুই তো জঙ্কুকের বাড়ি চিনিস, চল না আমরা তেকে নিয়ে আসি। জিমিন, জঙ্কুকের বাড়িতে রাখা অতটাও সোজা না। চারিদিকে গার্ড ভর্তি। যদি আমাদেরকে ধরে ফেলে না, জঙ্কুকের 1 সেকেন্ড লাগবে না আমাদের মারতে। তবুও কোনো না কোনো উপায় তো বের করতেই হবে জিমিন। এই 2 সপ্তাহ ধরে আমি এত চেষ্টা করছি পালানোর জন্য, কিন্তু একটা সুযোগও পাচ্ছি না। আর এই জঙ্কুক আমাকে যেন একটা রাবারের পুতুল পেয়েছে, যেটা পাচ্ছে সেটাই করছে। রাত আসলে তো আমার ভয় হয়। আমি কি করব, কি করব, আমি কি করব, কিভাবে পালাবো? ম্যাডাম, আপনার খাবার। স্যার তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছে। স্যার আজ তাড়াতাড়ি চলে আসবে। পেয়েছি। শোনো, তোমার ফোনটা আমাকে দাও তো। না ম্যাডাম, আপনার কাছে ফোন দেওয়া যাবে না। স্যার আমাদের সবাইকে বারণ করে রেখেছে। তে সাথে সাথে টেবিলের উপর রাখা একটা ফুলদানি হাতে তুলে নিল। তুই ফোন দিবি কি না? যদি না দিস না, এই ফুলদানির বাড়ি মেরে তোর মাথা আমি একদম ফাটিয়ে দেবো। ম্যাডাম, এমন করবেন না ম্যাডাম। স্যার আমাকে মেরে ফেলবে ম্যাডাম। প্লিজ এমন করবেন না। জঙ্কুক জানতে পারলেই তারপরে তো তুই মরবি, তাই না? কিন্তু আগে তো আমার হাত থেকে বাঁচবি তারপরে, তাই না? ম্যাডাম ঠিক আছে, আপনি আমাকে মারবেন না ম্যাডাম। এই যে ফোন। হ্যাঁ, এখন যাও। আর হ্যাঁ, যাওয়ার আগে যে কাজের লোক যে ড্রেসটা পরে আছে না, এমন একটা ড্রেস আমাকে এনে দাও। তে অনেক কষ্টে বাড়ি থেকে বেরিয়েছে কাজের লোকের ড্রেস পরে। এদিকে জিমিন আর লিসা দুজনেই রাস্তা অপেক্ষা করছে তে কখন আসবে। জিমিন, লিসা, আমি এসে পড়েছি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, এখানে মোটে দাঁড়াস না, চল। তে তুই কেমন আছিস রে? ভালো আছিস তে?